মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলছিল বক্স আকৃতির বস্তু। দেখতে অনেকটা বোমার মতো হওয়ায় অল্প সময়েই ছড়িয়ে পড়ে আতঙ্ক। শনিবার সকাল 9:30টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে কোর্টমোড় এবং ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে পাওয়া যায় এমন তিনটি বস্তু। প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে একটি বক্স দেখতে পান স্থানীয়রা। বোমা সদৃশ বস্তু মনে হওয়ায় সেখানে মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল। সাধারণ মানুষের সহায়তায় বক্সটি খুঁটি থেকে নামিয়ে পানি ভর্তি একটি বালতির মধ্যে রাখা হয়। এরপর ব্যাটারির সঙ্গে থাকা তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বক্সটি খুলে দেখা যায় এটি কোনো বিস্ফোরক নয়, বরং সাউন্ড বক্সের মতো একটি যন্ত্র। সেখানে কিছুক্ষণ আগেই বঙ্গবন্ধুর ভাষণ চলছিল। এর মধ্যেই শহরের আরো দুটি স্থানে একই ধরনের বক্স থাকার খবর পাওয়া যায়। কোর্টমোড়ের বৈদ্যুতিক খুঁটির তার থেকেও একটি বস্তু উদ্ধার করে পুলিশ। আর ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থাকা বক্সটি নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় আরো বেশি আতঙ্ক। পথচারীদের ভাষ্য অনুযায়ী সকাল 9:15টার দিকে ওই বক্স থেকে বঙ্গবন্ধুর ভাষণ বাজতে শোনা যায়। শব্দ শুনে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে বক্সটি নামিয়ে নেয় পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে এগুলো বোমা বা বিস্ফোরক নয়, ফলে বিস্ফোরণের আশঙ্কা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল তাৎক্ষণিকভাবে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলো বোমা সদৃশ কোনো বিস্ফোরক বস্তু নয়। তবে এসব বক্স শহরের বিভিন্ন স্থানে কে বা কারা স্থাপন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার করা বক্সগুলো থানায় রাখা হয়েছে। একই দিনে শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের বক্স পাওয়া এবং একটি বক্স থেকে রাজনৈতিক ভাষণ বাজানোর ঘটনা স্থানীয়দের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এখন তদন্তের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব বস্তু সেখানে কে, কি উদ্দেশ্যে এবং কিভাবে স্থাপন করেছে। পুলিশের তদন্তেই এই বিস্তারিত কারণ সামনে আসবে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।